সো হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বেসিক্যালি আজকে আমার চ্যানেলে 600 সাবস্ক্রাইব হওয়ার কারণে কিন্তু এই আনন্দে বেরিয়ে পড়বো আজকে একটু বিরিয়ানি খেতে। তো যাই হোক, প্রথমে সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ। আমাকে কিন্তু এভাবে আগামী দিন আরও ভালো মতন সাপোর্ট করেছো, এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে ভালোবেসেছো। তো চলো, ভিডিওটা আজকে বাড়ির সামনে থেকে শুরু করছি। চলো। সো অ্যাকচুয়ালি গাইস, মানে খুব ভালো লাগছে। 0 থেকে শুরু করেছিলাম, আজকে 600 সাবস্ক্রাইব। সব কিছুই কিন্তু তোমাদেরই জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, তাহলে এতদূর পর্যন্ত আমার আসা হয়তো পসিবল হতো না। তো এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। যাই হোক, ফাইনালি আমি পুরো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, দেখা যাক কোথায় যাই আজকে। দেখতে থাকো বিরিয়ানিটা কোথায় যাচ্ছি খেতে। তো চলো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর চশমা পরে আজকে কিন্তু বেরিয়েছি অনেক দিন পরে। সানগ্লাসটা কিনেছিলাম সেই পুরীতে ঘুরতে গিয়ে। তো ভাবলাম আজকে রোদও উঠেছে, মানে ওয়েদারটা একটু রোদ আছে আজকে হালকা, চশমাটা পরাই যায়। তো চশমা পরে একদম রেডি। তো চলো, লেটস গো, ভিডিও দেখতে পাবো। সো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি বাবা বিরিয়ানিতে। এই ফার্স্ট বাবা বিরিয়ানিতে আসলাম। আমি বিরিয়ানি আসতে, মানে বাবা বিরিয়ানিতে এর আগে আসা হয়নি। তো দেখবো এখানে বিরিয়ানিটা হাফ প্লেট 100 টাকা চিকেন বিরিয়ানি। দেখবো বিরিয়ানিটা এখানে কেমন খেতে। তো যাই হোক, বিরিয়ানি এখন দাদা দিচ্ছে, তো দেখা যাক। এখানে কিন্তু বিরিয়ানি আমাদের চলে এসেছে। তো 100 টাকার হাফ প্লেট চিকেন বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি। তো দেখো, বিরিয়ানির পরিমাণটা কিন্তু 100 টাকায় মানে মোটামুটি অনেকটাই দিয়েছে। আর আলুর সাইজটাও আমি দেখিয়ে দেবো। তো দেখো, আলু দিয়েছে এখানে, আর চিকেন দেখাচ্ছি। দেখো, চিকেনের সাইজটাও কিন্তু অনেকটাই মানে ভালো দিয়েছে সাইজটা। আর যেটা বলবো ভেবেছিলাম, মেন কথা হচ্ছে 100 টাকায় যে হাফ প্লেট চিকেন বিরিয়ানি ওখানে বসে দিলে সেটা আনলিমিটেড বলতে রাইস অথবা আলু আমি যদি আবার চাই আমি কিন্তু সেটা পাবো। তো যাই হোক, এবার খেয়ে দেখবো বিরিয়ানিটা কীরকম হয়েছে। মানে অ্যাকচুয়ালি সব কিছুর পরিমাণ ঠিকঠাক আছে, বেশ ভালো লাগছে বিরিয়ানিটা দেখে। আর চালটা মানে আমি যেখানেই যাই সত্যি রিভিউটা দেওয়াটাই হয়তো বেস্ট। চালটা একটু ঝরঝরা হলে হয়তো বেশি বেটার হতো, বাট এমনি টেস্টের দিক থেকে মোটামুটি বেশ ভালোই লাগছে। আরেকটা বাইক দিয়ে দেখছি। টেস্ট সুন্দর আছে, আলুটাও বেশ খুব নরম টাইপের, মোটামুটি বেশ ভালো। যাই হোক, বিরিয়ানি এভাবে সামনে নেবে, বেশি কথা বললে ঠাকুর পাপ দেবে। তো চলো, খেয়ে নিয়ে বাইরে গিয়ে সবটা ভালোভাবে রিভিউ দিচ্ছি। সো গাইস, এখন জাস্ট কিন্তু খেয়ে বেরোলাম। তো এবার মানে অলরেডি আমার না খাওয়াটা খুব বেশি হয়ে গেছে। বিরিয়ানি পেলে একটু মনে হয় কি খেয়ে তো ফেলি, পরে কষ্ট হয়। তো যাই হোক, তখন বিরিয়ানির সামনে আমি বলছিলাম বেশি কথা বললে ঠাকুর পাপ দেবে, ওই জন্য বেশি কথা বলছিলাম না। কেন বিরিয়ানি সামনে রেখে ভাই বক বক করতে ইচ্ছা করে না কারণ। তো যাই হোক, বিরিয়ানিটা সত্যি কথা বলতে আমি এখন ভালোভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করছি। মানে সত্যি সুন্দর। আর যেই কাকা ছিল সেই কাকার একটু মুখে মানে অপারেশনের কোনো কারণের জন্য, প্রবলেমের জন্য উনি ক্যামেরার সামনে সেভাবে কথা বলতে পারবে না বলে আমি জোর করিনি। কিন্তু উনি বলেছে যে
ওদের যে মিস্ত্রি আছে অরিজিনালি দাদা বৌদি মিস্ত্রি, মানে আমাদের কাছড়াপাড়া যে বাবা বিরিয়ানিতে যে রান্নাটা করে, বিরিয়ানিটা যে করে সে হচ্ছে দাদা বৌদি ওনারটা। আর বিরিয়ানি কিন্তু মানে আলুটা আর মাংসটা সত্যি অলরেডি মানে মানে খুবই সুন্দর সফটনেস ভাবটা আছে, আর এক্সট্রা রাইস দেয়। বিরিয়ানিটা অসাম। আর সব থেকে যেটা আমি বলতে হয়েছিলাম, গ্রিন চাটনিটা দারুণ লেগেছে আমার। এরকম গ্রিন চাটনি আমি আগে কখনো খাইনি, আর সব দোকানে এরকম গ্রিন চাটনি বানাতেও পারে না। সত্যি খুব ভালো খেলাম। আর এবার থেকে আমি বাবা বিরিয়ানিতে মাঝের মধ্যেই আসবো, ট্রাই করব। আর বাবা বিরিয়ানির নামটাও আমি বলে দিচ্ছি কেন আমি জেনেছি বাবা কেন। উনি ভোলে বাবাকে উৎসর্গ করে বাবা বিরিয়ানি রেখেছে, মানে ওনার যে দাদা বলছিল, আরেকটা বললো ওনার বাবার জন্যই আজকে উনি এত বড় মানে ব্যবসা করছে, এত দূর উন্নত হয়েছে। তাই জন্য বাবা আর ভোলে বাবার নামটা মাথায় রেখে কিন্তু উনি বাবা বিরিয়ানি নামটা দিয়েছে। তো যাই হোক, এখন একটু সামনে যাব আমার কিছু কাজের জন্য। তো খাওয়া তো হয়েই গেছে। বিরিয়ানিটা সত্যি যদি আমি 10-এ আমি মোটামুটি বিরিয়ানিটায় 10-এ 10ও দিতে আমার কোনো আপত্তি থাকবে না। বিরিয়ানিটা এতটাই ভালো, বিরিয়ানিটা আমি খুদ বার করতে পারবো না। মানে চালটা যেটা বলছিলাম ঝরঝরে না হোক, চালটা গ্রেভি টাইপের, কিন্তু খেতে খুব সুন্দর লাগলো। অনেকটা আমি দাদা বৌদি ফিলিংস পেলাম। তারপরে পরে যখন শুনলাম যে হ্যাঁ মিস্ত্রিটাও দাদা বৌদি, তখনই ভাবলাম দাদা বৌদি ফিলিংস পাওয়াটা স্বাভাবিক। অনেকটাই দাদা বৌদির মতন কিন্তু খেতে লাগলো। তো যাই হোক, এখন আমার সামনে কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে দেন যাবো বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আজকের মতন ভিডিওটা কিন্তু এখানে এন্ড করতে হচ্ছে। বাবা গুলি চলছে, এই যে গেমে ব্যস্ত আরেকজন। তো যাই হোক, আজকের মতন কিন্তু ভিডিওটা এখানে এন্ড করতে হয়েছে। তো মেন ব্যাপার যেটা বলবো ভেবেছিলাম, তোমাদের সবাইকেই সাজেস্ট করব যে তোমরা অবশ্যই, তো আমি সেটা তোমাদেরকে সাজেস্ট করব যে যারা যারা এখনো বাবা বিরিয়ানি ট্রাই করে দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই বাবা বিরিয়ানি খেয়ে আসো। কেন আই হোপ কি মানে 100% মানে ভালো তোমাদের লাগবেই, ভালো বলতে তোমরা বাধ্য হবেই। তো যাই হোক, তোমরা কিন্তু এখন গিয়ে ট্রাই করে আসতে পারো। কিন্তু মানে এর মধ্যে গিয়ে সকালবেলা দুপুরের দিকে তো খোলা থাকেই, রাত্রির মোটামুটি 10টার পর আর খোলা পাবে না, 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকবেই, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবে কি তোমরাও কি গেম খেলো? কারা কারা গেম খেলো একটু বলো তো। গেমে পাগল দেখো, সারাদিন গেম, পড়াশোনা নেই। যাই হোক, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে 600 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য। আগামী দিন এভাবেই আমার পাশে থেকো। তো চলো, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার।